আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো বাংলাদেশ আজকে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করে ফেললো জিম্বাবুয়ের সাথে। তো বাংলাদেশ 142 রান করেছে 18 ওভার 3 বল থেকে 4 উইকেট হারিয়ে। সর্বোচ্চ রান করেছে তাওহিদ হৃদয় এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া আহ, লিটন দাস 23 রান করেছে, 18 রান করেছে আহ, শান্ত, এবং 20 রান করেছে, 18 রান করেছে ওপেনার তানজিদ তামিম। তো এই ম্যাচেও বাংলাদেশের বোলিংয়ে অনেকটাই ব্যর্থতা ছিল এবং আজকেও জাকির আলী অনেক তিনি ক্যাচ মিস করেছেন। তো এইসব ক্যাচ মিসগুলো কিন্তু কাম্য নয়, এবং ক্যাচ মিস করার পরে যেই প্লেয়ার ক্যাচ মিস করেছেন সে কিন্তু 22 বা 23 বলে 45 বা 44 রান করতে সমর্থ হয় এবং দলীয় রান অনেক বেড়ে যায়। যার কারণে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে 7 উইকেট হারিয়ে 20 ওভার শেষে 138 রান করতে সমর্থ হয়। তো এটা জিম্বাবুয়ে এবং বাংলাদেশের খেলা, এই জন্য আসলে কোনো সমস্যা হচ্ছে না, বাংলাদেশ জয়লাভ করে যাচ্ছে। কিন্তু এটা এটা যদি অন্য কোনো মাঠ বা অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে হয়, বিশেষ করে বড় প্রতিপক্ষের বিপক্ষে এরকম লাইভ পেলে তারা কিন্তু একাই কিন্তু ম্যাচটা বাংলাদেশের থেকে নিয়ে যাবে, এবং বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু পরাজিত হবে। বা আগে পরে কিন্তু আমরা দেখেছি যে একটা প্লেয়ার লাইভ পেলে বাংলাদেশের এগেনস্টে সে তার ইনিংসটা কতখানি বড় করে, এবং বাংলাদেশে ওই ম্যাচে আসলে পরবর্তীতে আর কামব্যাক করতে সমর্থ হয় না, ব্যর্থতা তারা হেরে যায়। তো জিম্বাবুয়ের সাথে কিন্তু দুইটা ম্যাচই বাংলাদেশ টসে জয়লাভ করার পরেও আহ, তারা বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তো এটা আসলে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আমার মতে। কারণ বাংলাদেশ যেহেতু বিশ্বকাপের আগে প্র্যাকটিস সেশন হিসেবে ধরছে বা প্র্যাকটিস প্রস্তুতি ম্যাচ মনে করছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ব্যাটিং প্র্যাকটিসটাই করা বেশি জরুরি। এবং ব্যাটিং প্র্যাকটিস করতে হলে তাদের টসে যখন যে জয়লাভ করেছে, বাংলাদেশের উচিত ছিল আগে ব্যাটিং করে 180 বা 200 রান করতে পারে কিনা 20 ওভারে, সেটা দেখার, বা প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটিং যে স্ট্রেংথ আছে সেটা দেখার জন্য। বোলিংয়েও কিন্তু বাংলাদেশ পুরোপুরি স্ট্রেংথ যে আছে সেটা কিন্তু শো করতে পারছে না, বারবারই ব্যর্থ হচ্ছে। আমরা দুইটা টি-টোয়েন্টি দেখলাম, দুইটাতেই কিন্তু প্রথমটাতে অল আউট করতে পেরেছে, সেখানে 41 রান থেকে তারা প্রায় 124 রান করতে সমর্থ হয়। এবং আজকেও কিন্তু তাদের 10 ওভারে কিন্তু অনেক কম রান ছিল, এবং 5টি উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু একটা লাইভ দেয়, এবং সেই লাইভ পেয়ে তারা 138 রান করতে সমর্থ হয়। এবং ব্যাটিংয়ে নেমে লিটন কুমার দাস তিনি করেছেন 23, এছাড়া আছে ছোট তামিম, তিনি 18 রান বা 19 রান করেছে। শান্ত তিনি 16 রান করেছে। এছাড়া জাকির আলী অনেক 13 রান করেছে। আর তৌহিদ হৃদয় সর্বোচ্চ 37 এবং মাহমুদুল রিয়াদ 26 রান করে, এবং এক্সট্রা থেকে আসে 7টি বা 8টি রান। তো এই ছিল আজকে ম্যাচের বিশ্লেষণ। তো তৌহিদ হৃদয়ের যে অফ সাইডে যে দুর্বলতা সেটা আজকেও প্রকাশ পেয়েছে, এবং 15 নম্বর ওভারে কিন্তু তিনি 3টা ডট বা 4টা ডট দিয়ে ম্যাচের অবস্থা খুবই বাজে অবস্থা নিয়ে গিয়েছিল। ম্যাচটা অনেকটা টাইট হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয় নিজেও 4-6 মেরে ম্যাচটা নিজেদের হাতে নিয়ে আসে এবং ম্যাচটি জয়লাভ করে। তো বাংলাদেশ আজকেও ম্যাচ জিতে 2-0-তে এগিয়ে গেল। ঠিক আছে, আগামী ম্যাচ হবে হচ্ছে মঙ্গলবারে। তো সেই ম্যাচটি দিনের 3টা বাজে হবে। তো বাংলাদেশের উচিত যদি টসে আবারও জয়লাভ করে পরবর্তী ম্যাচে, সেক্ষেত্রে ব্যাটিং প্র্যাকটিসটা করা। আসলে আগে জিম্বাবুয়ের মতো দুর্বল টিমকে অল্প রানে বেঁধে ফেলে সেই রান চেস করাতে আসলে ওরকম গর্বের কিছু না। আবার যদি জিম্বাবুয়ে আগে ব্যাটিং করে 200 করে ফেলে, আর সেটা যদি বাংলাদেশ না চেস করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা বাজে একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি মনে করব টসে জিতলে বাংলাদেশের আগে ব্যাটিং নেওয়াই উচিত, কারণ যেহেতু এটা ব্যাটিং পিচ। জিম্বাবুয়ে টিম দেখে হয়তো বা 124 এবং 138 রানে তারা থেমে গেছে, কিন্তু জিম্বাবুয়ে যে পরবর্তী ম্যাচে 138-এ থেমে যাবে সেটা না, বা 150 বা 160-70 রান জিম্বাবুয়ে করলেই কিন্তু বাংলাদেশ সেই রান চেস করা অনেক টাফ হবে। কারণ বাংলাদেশ আছে কিন্তু প্রথম 10 ওভারে 62 রান করেছিল 3 উইকেটের বিনিময়। তো বাংলাদেশের কিন্তু
3 উইকেট বা 2 উইকেট হবে, যাই হোক। লাস্ট 10 ওভারে 77 রান লাগতো বাংলাদেশের, 3 উইকেটের বিনিময়ে হবে। তো বাংলাদেশ সেটা সফলভাবেই করে ফেলেছে 8 ওভার 3 বল থেকে। কিন্তু আরও বেশি রান হলে কিন্তু বাংলাদেশ সেই চাপটা সামলাতে পারবে না, এটা আগেও দেখেছি আমরা, এখনও হয়তো বা সেটাই হবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের তাদের ব্যাটিং ডিপ কতখানি আছে বা কতখানি ভালো ব্যাটিং করে, আগে ব্যাটিং করে 200 বা 200-র বেশি রান করতে পারে সেটা দেখার বিষয়, এবং সেই রানটাকে ডিফেন্ড করতে পারে কিনা বোলিং করে সেটাও দেখার বিষয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং লাইভটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।